সম্প্রতি দেশে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার বিচার চেয়ে রাজধানীর আসাদগেট সড়ক অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদপুর শাখার শিক্ষার্থীরা এ অবরোধ করেন। এতে সমর্থন জানিয়ে অবরোধে অংশ নেয় সচেতন নাগরিকদের একাংশ। তারা এমন ভাবে আছেন যে তারা বোবা, তারা নীরব, তারা কোনো কিছুই দেখছেন না, কোনো কিছু শুনছেন না, তারা ঘুমাচ্ছেন। তারা কি করছেন? স্লিপিং পিল খেয়েছেন। আমরা তাদের সেই ঘুম কাটানোর জন্য, ঘুম ভাঙানোর জন্য এখানে সবাই মিলে এসে দাঁড়িয়েছি। এখন আজকে আমাদের যে কর্মসূচিটা এখানে পালিত হচ্ছে সেটি হচ্ছে দর্শকের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান এবং প্রশাসন কেন ঘুমন্ত অবস্থায় আছে সেই জবাব জানতে চাওয়ার অবস্থা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। ওই পথ কি এমন পথ, ওই গদি কি এমন গদি যেখানে গেলে সবাই দেশের কথা ভুলে যায়। বিপ্লব পরবর্তী 6 মাস হয়ে গেছে, এখনো দেশের আইন শৃঙ্খলা ঠিক নাই, এখনো কোনো নিয়মানুবর্তিতা ঠিক নাই। ছিনতাই থেকে ধর্ষণ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক হওয়ায় মুহূর্তেই তীব্র যানজট সৃষ্টি হয় এলাকা জুড়ে। এতে ভোগান্তিতে পড়েন রাস্তায় চলাচলকারী সাধারণ যাত্রীরা। না, এটা কোনোভাবেই কাম্য না। এরকম করলে তো জনসাধারণ আমরা তো কর্ম করে খাই, এখন আমরা কোথায় যাবো বলেন? কোথায় কিভাবে যাবো? আমার যাওয়া লাগবে এখন আগারগা, এদিকেও যেতে পারছি না, এদিকেও যাইতে পারছি না। আমি কোন দিকে যাবো? আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, আইনের বিশ্বাস রাখতে হবে। আপনারা তো এরকম আন্দোলন করে আপনারা তো বিচার নিতে পারবেন, এরকম তাহলে সবাই এরকম ভাবে বিচার নেবে। এগুলো তো আমার কিছু বোধগম্য হচ্ছে না। যদি রাস্তা বন্ধ করতে হয়, একটা নির্দিষ্ট প্লেসে যায় বিভিন্ন সাংবাদিক থাকবে, এখানে প্রতিবাদ করবে। মেইন রাস্তা বন্ধ করে দিয়ে জনগণের সমস্যা করি, এটা কোনো প্রতিবাদ হবে না। এটা জনগণের উপর নির্যাতন ছাড়া কিছু না। পোলাপানি পরীক্ষা দিচ্ছে, তারপর বিভিন্ন রকমের মানুষের প্রয়োজন আছে, ইমার্জেন্সি, এগুলো হচ্ছে ইমার্জেন্সি লেন। এইটা হচ্ছে লোকাল লেন না যে এটা বন্ধ করে দিয়ে মানুষের কিছু প্রতিবাদ করবে। প্রতিবাদের ভাষা এটা নাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখা গেছে অবরোধকারী শিক্ষার্থীদের সাথে আলোচনা করে সড়কের এক পাশ খুলে দেওয়ার ব্যবস্থা করতে।